একটা ছোট্ট গ্রাম ছিল, নাম কানাইপুর। সেই গ্রামে থাকত এক বালক, রাফি। রাফি খুব সৎ, ভদ্র আর পরিশ্রমী ছিল। তার বাবা ছিলেন একজন কৃষক। অভাবের সংসার, কিন্তু তবু রাফি কখনো মিথ্যা বলত না। কারো ক্ষতি করাও তার স্বভাব ছিল না। একদিন রাফি মাঠে কাজ করছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা ছোট কাপড়ের থলে। সে থলেটা কৌতূহল নিয়ে খুলে দেখল। আশ্চর্য! ভেতরে সোনার মুদ্রা ভর্তি। রাফি হতবাক। জীবনে কখনো এত সোনা দেখেনি। সে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ভাবল, এত কিছু আমার হলে কত ভালো হতো। কিন্তু এটা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। এটা নিয়ে যাওয়া ঠিক হবে না, এই ভেবে সে সোনার থলেটা নিয়ে গেল গ্রামের মোড়লের কাছে। মোড়ল সব কথা শুনে বললেন, ঠিক আছে রাফি, আমি ঘোষণা দিচ্ছি। গ্রামের মাইকিং হল, যদি কেউ সোনার থলে হারিয়ে থাকেন তাহলে এসে সঠিক বিবরণ দিন। পরদিন সকালে এক বৃদ্ধ এলেন। তিনি থলেটার আকার, কাপড়, এমনকি মুদ্রার সংখ্যাও বলে দিলেন। সব মিলল। মোড়ল খুশি হয়ে বললেন, রাফি, তুমি চাইলে এই সোনা রেখে দিতে পারতে, কিন্তু তুমি সততার দৃষ্টান্ত স্থাপন করেছ। তোমার কাজ সত্যিই প্রশংসনীয়। বৃদ্ধ লোকটিও কাঁপা কণ্ঠে বললেন, বাবা, এই সোনা আমার জীবনের সঞ্চয়। তুমি আমার যা উপকার করলে, তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তিনি খুশি হয়ে রাফিকে কয়েকটা সোনা উপহার দিলেন। সেই ঘটনার পর রাফিকে সবাই আরও বেশি ভালোবাসতে লাগল। গ্রামের ছেলেমেয়েরা তাকে অনুসরণ করতে শুরু করল। রাফি হয়ে উঠল সত্তার এক উজ্জ্বল উদাহরণ।